ডাটা রেসিডুয়ালস স্কয়ার। দেখেন এটা কিভাবে ইনকর্পোরেট হয়। তাহলে আমাদের কি লাগবে? রেসিডুয়ালস প্রথমে কি লাগবে? শুধু কি রেসিডুয়ালস এ কি আছে? আমাদের সিগমাটা আছে, ঠিক আছে? এটা রেসিডুয়ালস এর ভেরিয়েন্স লাগবে বেসিক্যালি। আচ্ছা, রেসিডুয়াল আমরা আগে করে ফেলি, তারপরে আই থিংক রেসিডুয়ালস আগে থেকে দেওয়া যেটা আমরা এক্সট্রাক্ট করেছি সেটাকে কি করব? আমরা স্কয়ার করব। কেমন? সেটাকে আমরা স্কয়ার করব। দেখেন এখন এটা আমি করলাম এখানে। এখন দেখেন আমি যদি এবার প্রিন্ট ডাটা দিই, প্রিন্ট ডাটা যদি দিই, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন পার্থক্য কোন জায়গায় দেখেন। দেখেন তো দেখি জিনিসটা বুঝতে পারছেন? রেসিডুয়ালস স্কয়ার একটা ভ্যালু আসছে। রেসিডুয়ালস স্কয়ার একটা নতুন করে দেখেন। আগে টাকাটা শুধু কি ছিল? ইনকাম আর এক্সপেন্ডিচার ছিল। এই যে আমরা ফার্স্ট কথা হচ্ছে আগে কাকে এক্সট্রাক্ট করে নিয়েছি? রেসিডুয়ালস দিয়ে মডেলের যে রেসিডুয়ালস আছে তাকে কি করে নিয়েছি? আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি। আচ্ছা, এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আমরা নতুন করে একটা ভেরিয়েবল এখানে ইনকর্পোরেট করব। কি নামে? রেসিডুয়ালস যেটা এক্সট্রাক্ট করে রেসিডুয়ালস ভেরিয়েবলে রেখেছি তাকে কি করে দিব? স্কয়ার করে দিয়ে নতুন একটা ভেরিয়েবল নেমে রাখছি। সেটার নাম কি? ডাটা $রেসিডুয়াল স্কয়ার। তার মানে এটা নতুন করে দেখেন। এই যে ডাটা মানে কি? ওই যে ডাটাটা দেওয়া আছে ওই ডাটাতে গিয়ে নতুন করে একটা ভেরিয়েবল কি হলো? ইনকর্পোরেট হয়েছে। তার মানে ডাটা যদি এ দেই মানে কি? তখন আবার কি আসবে? নতুন করে এখানে কি আসবে? ভেরিয়েবল আসবে। যদি ডাটা যদি এইভাবে দেই, ডাটা তারপর হচ্ছে $বি দেই, তার মানে এখানে কি আরেকটা ভেরিয়েবল আসবে। তার মানে আমাদের রেসিডুয়ালস স্কয়ারটা লাগবে। কি লাগবে? রেসিডুয়ালস স্কয়ারটা লাগবে। তার মানে রেসিডুয়ালস স্কয়ারটা নিয়ে আসছি পার টেস্টের জন্য। আচ্ছা, রেসিডুয়ালস স্কয়ারের পরে আমাদের কি লাগবে? এরপরে হচ্ছে আমাদের রেসিডুয়ালস স্কয়ারটা লাগবে। এরপরে আমাদের এটাকে লনে কনভার্ট করে নিয়ে যেতে হবে। কিসে কনভার্ট করে নিয়ে যেতে হবে? লনে। তার মানে আমাদের রেসিডুয়ালস স্কয়ারটা পেয়েছি। এখন এটা কি দরকার আছে? লং রেসিডুয়ালস স্কয়ার দরকার আছে। তার মানে এটাকে আবার ইনকর্পোরেট করতে হবে। তাহলে আমরা কিভাবে ইনকর্পোরেট করছি দেখেন। ডাটা $সাইন দিয়ে কি হয়? নতুন ভেরিয়েবল অ্যাড হয়। ডাটা লগ, আমরা নতুন ভেরিয়েবলের নাম দিচ্ছি লগ রেসিড স্কয়ার, ঠিক আছে? স্কয়ার দিচ্ছি। এটা নতুন করে ভেরিয়েবলটা ইনকর্পোরেট হবে। সেটা কি? লগ রেসিডুয়ালস স্কয়ার। এই যে লগ অলরেডি যেটা রেসিড স্কয়ার ভিতরে আছে। এখানে একটু জিনিসগুলো যদি বুঝেন তাহলে এগুলো কিন্তু আপনাদের ইয়েতে কাজে লাগবে। লগ আপনাদের মানে ইয়েটা এই আরটা ইউজ করতে খুব কাজে দিবে। যেটা তারপর হচ্ছে $সাইনটা কই গেল? ডলার, এবং আমরা এটা কোথা থেকে পাচ্ছি? রেসিড স্কয়ার। এই যে এই ভেরিয়েবলটা রেসিড স্কয়ার। তার মানে আমরা যে ডেটা রেসিড স্কয়ার, ডেটা $সাইন রেসিড স্কয়ার, এই ভেরিয়েবলের ভিতরে কি আছে বলেন তো? ডেটা এট $সাইন রেসিড স্কয়ারের ভিতরে কি আছে? কি বলেন? বলতে পারেন? ডেটা $সাইন রেসিড স্কয়ার এর ভিতরে কি আছে? রেসিডুয়াল স্কয়ার আছে। বুঝলি কি আছে? রেসিডুয়াল স্কয়ার আছে। এখন রেসিডুয়াল স্কয়ারে কি নিতে হয়? লগ নিতে হবে। লগ মানে লগ আর কি? এই যে আমরা এখানে লগ দিলাম, আবার নতুন করে একটা ভেরিয়েবলের নাম দিয়েছি। সেটা কি? ডাটা $সাইন লগ রেসিড স্কয়ার। এটা কি হয়ে গেল? ওই যে রেসিডুয়াল স্কয়ার যে ডাটা $সাইন রেসিডুয়াল রেখেছি সেটা কি? জাস্ট কি? লগ। ক্লিয়ার? এবার আর দরকার আছে কি বলেন তো দেখি? ওই যে কি দরকার? লং xi দরকার। তাহলে xi এখানে কে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ইনকাম। তাহলে এখন ইনকামটাকে নিয়ে আসি। দেখি আমরা নতুন করে একটা ইয়ে নেই। ডেটা $সাইন লগ ইনকাম। আমরা নতুন করে একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি লগ ইনকাম নামে একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি। নাম দেওয়ার পরে আমরা বললাম যে লগ ইনকাম। তাহলে এখন বলেন দেখি কে বলতে পারবেন? এখন এখানে বেসিক্যালি কিভাবে লিখবো আমরা? কাকে লগ দিব আমরা? রাইট, লগ ডাটা ইনকাম। এই যে ডেটা এট দা $সাইন ইনকাম। ইনকাম কিন্তু আমি ভুল লেখা শুরু করছিলাম, আই বড় হাতের হবে। তার মানে দেখেন এই যে আমরা লিখলাম, তার মানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ডাটার ভিতরে যে ইনকাম ভেরিয়েবল আছে সেই ইনকাম ভেরিয়েবলের কি নিলাম? লগ দিলাম, এবং তাকে কোন ভেরিয়েবলে রাখলাম? ডেটা লগ ইনকাম।
ঠিক আছে, তাহলে বলেন দেখি এখন যদি আমি নতুন করে ডাটাটা প্রিন্ট দেই, নতুন করে যদি ডাটাটা প্রিন্ট দেই, তাহলে এখানে নতুন আরো দুইটা ভেরিয়েবল অ্যাড হবে। কি কি হবে বলুন তো? একটা স্যার লগ রেসিডুয়াল স্কয়ার আর একটা লগ ইনকাম। ভেরি গুড। যেটা কথাটা আসবে না কিন্তু, মানে যেটাতে আমি দিচ্ছি এই কারণেই যেটা ডলার সাইন, ঠিক আছে, যেটার নাম যদি এ হতো তাহলে কি দিতাম, এ ডলার সাইন লগ, এইভাবে দিতাম। তার মানে এবার যদি আমি ডাটাটা প্রিন্ট করে দেখি, দেখেন এবার যদি আমি ডাটাটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট আমি যদি ডাটাটা এবার আমাদের যে মাদার যে ডাটাটা আছে দেখেন দেখি ডাটাতে কত কিছু অ্যাড হয়ে গেছে। জি অফকোর্স কারেক্ট। তার মানে দেখেন ইনকাম এক্সপেন্ডিচার মাদার ডাটাতে কি এগুলো ছিল, এই যে রেসিডুয়ালস স্কয়ার তার আবার কি লগ রেসিডুয়ালস স্কয়ার তার আবার কি লগ ইনকাম। এবার আমার মডেলটা রান করা যাবে, আমার সবকিছু চলে আসছে। মডেলের জন্য আমার এই ভেরিয়েবলটা দরকার ছিল, এই ভেরিয়েবলটা দরকার ছিল, এই ভেরিয়েবলটা দরকার ছিল, এটা তো অলরেডি ইয়াতে আছে, সে রেসিডুয়ালস স্কয়ারের এটার ভিতরে আছে, সে লিখে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা এখন পার্ক টেস্টের জন্য আমাদের কিছু ইয়ে করা লাগবে না, পার্ক টেস্টের জন্য আমাদের কোনো হচ্ছে প্যাকেজ ইনস্টল করা লাগবে না। পার্ক টেস্ট শুধু পার্ক মডেল, আমরা পার্ক মডেল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আচ্ছা বুঝছো আপনার শেষ হয়েছে, আপনার একটু ওয়েট করতে হবে। জাস্ট আমি বললাম যে 4.4.2 তে সবকিছু আছে, এটা সব জায়গায় ইনকর্পোরেট করতে বলবো, ঠিক আছে, যেহেতু ওখানে সবকিছু আছে। আর এছাড়া আমরা যেহেতু করাই ফেলছি, আর শুধু এলএম টেস্টটা নিয়ে ঝামেলা, আমি এই প্যাকেজের আর কোনো ঝামেলাতে যাব না। মাল্টিপ্লিকেটর স্পেসিফিকেশন রেসিডুয়ালস স্কয়ার রেসিডুয়ালস কি সব ঠিকঠাক আছে? লগ এটা আসে ইকুয়াল স্কয়ার লগ এটা আসে লগ ইনকাম এক্সপেন্ডিচার ইজ স্কয়ার আসে স্কয়ারের কোর্স ভালো করছে নিশ্চিত ভালো আছে। পাইথন হচ্ছে সবার জন্য, পাইথন হচ্ছে একদম সবার জন্য। পাইথনে কিন্তু ওইরকম স্ট্যাটিস্টিক্সের স্পেসিফিকেশন কম, পাইথন ভিজুয়ালাইজেশনের জন্য ভালো, ভিজুয়ালাইজেশনের জন্য ভালো, কিন্তু আর বেস্ট। আর একটু পরে আমি দেখাবো আর স্টুডিওটা কিভাবে কাজ করে, অল্প করে দেখাবো। আমরা শেষ করে দিচ্ছি এই যে শেষ। পার্ক মডেল, পার্ক মডেলে কি আছে, পার্ক মডেলে তাহলে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে তাহলে এখন কি আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল করব না, লিনিয়ার রিগ্রেশন মডেল এখন আমাদের সবকিছু চলে আসছে। আমরা লগ রেসিডুয়ালস স্কয়ার, আমি একটু ফাঁকিবাজি করার চেষ্টা করি, দেখি ফাঁকিবাজি করা যায় কিনা। আমি এগুলো লিখতে যাচ্ছি না, ফাঁকিবাজি তো আপনারা করেন, আমি করি একটু। লগ রেসিডুয়ালস স্কয়ার দেন হচ্ছে লগ ইনকাম, এই যে লগ ইনকাম, এগুলো আমি তোমরা লিখতে যাচ্ছি না আর কি, ফাঁকিবাজি এতটুকুই। লগ ইনকাম দেন হচ্ছে গিয়ে কোথা থেকে আসবে ডাটা থেকে আসবে, এই যে ডাটা থেকে আসবে। আচ্ছা এখন আমরা পার্ক মডেলের সামারিটা দেখব। সামারি পার্ক মডেলটা এই যে আমি এখানে একটু কপি পেস্ট করি। পার্ক মডেল কপি পেস্ট আপনারা করতে পারবেন, একটা পর্যায়ে গেলে জীবনে কপি পেস্টই করতে হয়, আসলে কিছু করার থাকে না। আসলে কপি পেস্ট করার জন্য কিন্তু বুদ্ধি লাগে নাকি, কপি পেস্ট করতে হলেও কিন্তু বুদ্ধি লাগে। এই যে দেখেন চলে আসছে। আচ্ছা এটার জন্য হাইপোথিসিস কি বলেন তো দেখি, এটার জন্য হাইপোথিসিস কি একটু দেখিয়ে বলেন, কোনো অসুবিধা নেই, দেখে বলেন। আমরা পার্ক টেস্টের মাধ্যমে যদি সবাই বাসায় গিয়ে একটু পার্ক টেস্ট করে দেখেন, আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা পার্ক টেস্টের জন্য কি টেস্ট করি, বেসিক্যালি হাইপোথিসিস টেস্ট করি, দ্য কোএফিশিয়েন্ট অফ লগ ইনকামটা আমরা দেখার চেষ্টা করি, দ্য কোএফিশিয়েন্ট অফ লগ ইনকামটা সিগনিফিকেন্ট কিনা সেটা দেখার চেষ্টা করি। এই যে এটা কি সিগনিফিকেন্ট কিনা, এখানে কিন্তু এফ টেস্টেরও মান আছে, টি টেস্টেরও মান আছে, কোনটা নেবেন বলেন তো দেখি। টি টেস্টের মানটা নেবেন, আমরা টি টেস্ট দিয়ে করেছিলাম। এই যে দেখেন টি টেস্টের জন্য পি ভ্যালু কত, কে বলতে পারবেন নাকি? সরি আমাদের যে লগ ইনকামের যে ভিটাটা আছে এটার জন্য পি এর মানটা কত, জয়া বলেন দেখি। জয়া টি টেস্ট যে আমরা করছি, আমরা ভিটাকে টেস্ট করছি, রাইট, লগ ইনকামের ভিটাকে টেস্ট করছি, তাহলে এটার জন্য পি ভ্যালু কত? হ্যাঁ কত হবে? আবার বলবো, একটু আবার বলবো। 20 কেন? 2 ছিল স্যার, ও আচ্ছা ওইটা তো ঠিক আছে, ওটা আমি বলছি এখানে পি এর মান কত, এখানে 2 ছিল মানে হচ্ছে এফ টেস্টের জন্য পি এর ভ্যালু কিন্তু কি 0.627, এটা আরেকটা ইস্যু। এই দেখেন এই যে লগ ইনকামের ভিটার মান এটা না, লগ ইনকামের ভিটা কি এইটা, এই ভিটার জন্য টি এর মান এটা এবং তার করেসপন্ডিং পি এর মান হচ্ছে 0.629। ক্লিয়ার? ক্লিয়ার না হচ্ছে? ওই যে মডেলটা ফিট করে
এখন মডেলটাতে কনস্ট্যান্টের মান কত বলুন তো দেখি, ওই মডেলটা ফিট করলে কনস্ট্যান্টের মান কত? 0.378, এটা কনস্ট্যান্টের মান। তারপর হচ্ছে মডেলটাকে যদি ফিট করে ভিটা, ওই যে ভিটাটার মান হচ্ছে কত? -1.526। এই ভিটাকে আমরা টেস্ট করছি, ঠিক আছে, ভিটাকে টেস্ট করছি। টেস্ট করার পর কি আসতেছে? আলটিমেটলি আপনার হচ্ছে 0.629। তার মানে হচ্ছে পি ভ্যালুর মানটা কত থেকে ছোট? তার মানে এখানেও পার টেস্টের মাধ্যমে দেখলাম যে এই মডেলটাতে কোনো কি নাই, হেটারোজিগাসটি নাই। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আমরা একদম শেষ করে দিচ্ছি। আর নাই। এটা সবাই একটু ইয়ে করেন, আর আমি একটু লিখে রাখছি 4.4.2